হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মানহা মোরসালিন। আজকে আমি তোমাদের একটা বইয়ের, আমার অনেক পছন্দের একটা গল্পের একটা ছোট্ট একটু রিভিউ দিব, মানে তোমাদের গল্পটার মেইন কাহিনীটা বলবো। তো বইটার এটা হলো বই, এখানে দুইটা গল্প আছে। তো আমি তোমাদের এখন যে গল্পটার রিভিউ দিব সেটা হলো দ্য সুইস ফ্যামিলি রবিনসন। এমনিতেও আমার রবিনসন ক্রুসোর যে মানে আসল গল্প, যেটা ফার্স্ট পাবলিশড হয়েছিল, ওই গল্পটা আমার খুবই ভালো লেগেছে। আমি ওটা প্রায় 4-5 বার পড়ে ফেলেছি। তো যাই হোক, এখন তোমাদের আমি এই দ্য সুইস ফ্যামিলি রবিনসন এইটা রিভিউ দিব। এটা লিখেছে হলো জোহান ডেভিড ওয়াইস। আচ্ছা, তো আমি তোমাদের সংক্ষেপে বলি। এই গল্পে বাবা, মা আর 4 ছেলে ছিল। তারা এই 6 জন জাহাজে করে যাচ্ছিল তাদের গন্তব্যে। তো সেখানে যাওয়ার সময় রাস্তায় ঝড় ওঠে, মানে নদীতে ঝড়, সাগরে ঝড় ওঠে। তো ঝড় ওঠার পর তাদের জাহাজ প্রায় ঝড়ের মধ্যে পড়ে একদম সব ওরা দিকভ্রষ্ট হয়ে যায় এবং কোথায় চলে যায় ওরা নিজেরাও জানে না। এখন এখানে ওদেরকে ফেলে দিয়ে ওদের জাহাজের সব লোক চলে যায়। এখন ওরা 6 জন খুব ভয় পেয়ে যায়, কিন্তু বাবাটা বুদ্ধি করে একটা ভেলা বানিয়ে জাহাজের যাবতীয় মালপত্র, মানে যেগুলো ওদের দরকার প্রয়োজন, সেগুলো নিয়ে ওরা সামনের একটা দ্বীপে রওনা হয়। এখন এই জাহাজটা যাচ্ছিল একটা দ্বীপের সব কিছু যা লাগে, একটা মনুষ্য জাতির জন্য যা লাগে সবকিছু সংগ্রহ করে ওই জাহাজটা নিয়ে যাচ্ছিল ওখানে পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, ওরা মানে ওদের প্রয়োজনীয় সবকিছুই জাহাজে পেয়ে গেছে। ওরা সেগুলো নিয়ে সুন্দর করে কাজে লাগিয়েছে। দ্বীপটাকে ওরা খামার করেছিল দ্বীপে। ওরা নদীর উপর দিয়ে পুল ব্রিজ করেছিল। তারপর ওরা চাষের ব্যবস্থা করেছিল, মানে পুরা মানুষ জাতির, মানে মানুষের থাকার ওরা খুব সুন্দর ব্যবস্থা করেছিল। ওরা ওখানে রবিনসন ক্রুসোর মতো খুব সুন্দর করে ওখানে ওরা বেঁচেছিল। পরে ওরা উদ্ধার পেয়েছিল এবং আমার এই গল্পটা খুবই ভালো লেগেছে যে মা বাবা মানে ফ্যামিলি নিয়ে তারা কি সুন্দর করে একটা দ্বীপে বসবাস করতে শুরু করলো, কি সুন্দর করে দ্বীপটাকে সাজিয়ে তুললো, মানুষের বসবাসের উপযোগী করে তুললো। এখন তোমরা এই বইটা পড়তে চাইলে, এই গল্পটা পড়তে চাইলে, মানে এই গল্পটার আরও কিছু জানতে চাইলে অবশ্যই কিনে ফেলবে। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমার এই গল্পটা নিজের ভালো লেগেছে, আমি তাই জন্য বলেছি। তোমরা যে কারো লেখা পড়তে পারো, দ্য সুইস ফ্যামিলি রবিনসন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।